এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. पंचान्न, 56, 57। কাল থেকে আজ আমার মাথায় 57টা চুল কম। বেঁচে থাকতে পকেট গড়ের মাঠ ছিল, ভূত হয়ে যাওয়ার পর আর পকেট নেই, তাই মাথাটাও গড়ের মাঠ হয়ে গেছে রে। এইভাবে চলতে থাকলে একদিন তোর মাথায় লোকে বসে বাদাম ভাজা খাবে, এদিকে তোর ভাগ্যে একটা মেয়ে জুটবে না। বাবা, আমাকে দেখে গাড়ির কাঁচ নামিয়ে ফেললো যে। বলছি কেমন লাগছে আমাকে ম্যাডাম? পুরো ভূতের মতন। যে করেই হোক আমার মাথায় এই ঘরের মাঠে নতুন ঘাস, যাকে বলে বাংলায় মানে নতুন চুল গজানোর ব্যবস্থা করতেই হবে। সত্যি মাইরি, ভগবানের কি লীলা, যে চুলের জন্য আমি ঘুরে 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 বেড়াচ্ছি, সেই চুল নাকি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বলছি আমারটাকে একটা চুল গজিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না দাদা, প্লিজ দাদা। হেয়ার ঠিক করতে হলে আগে চেয়ারে বসুন। ওহ, অনেক দিনের টাক মনে হচ্ছে, একেবারে একেবারে শ্যাওলা পড়ে গেছে। না 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 না, এইটাকে চুল কেন, ঘাসও গজানো যাবে না। না, এই দেখ আমি এটা পড়েছি। আরে বলতো আজকে আমাকে কিরকম দেখতে লাগছে? ওই দেখ টিকো লুল্লু এদিকে আসছে। এই এই চল চল চল, ওকে একটু রাগিয়ে দে। ডাক ডাক ওকে। এই টিকো লুল্লু কোথায় চললে? হাসো হাসো সবাই হাসো, যেদিন মাথা ভরা কেস নিয়ে নিজেকে নতুন রূপে পেশ করবো না, হ্যাঁ সেদিন বুঝবে। লুল্লু টাকে চুল আর গরমকালে গাছে কুল, দুটোই অসম্ভব। ও ঘাগো জেঠু, ঘাগো জেঠু গো, কি সর্বনাশ হয়ে গেল গো আমার, আমাকে বাঁচাও জেঠু, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। ওরে ওরে ওরে, দিলি তো লেখার 12টা বাজিয়ে। তুমি তাড়াতাড়ি কিছু একটা পকাত করে ব্যবস্থা করো ঘাগো জেঠু, না হলে আমার প্রেস্টিজের 12টা বেজে যাচ্ছে, সঙ্গে আবার ঢং ঢং করে আওয়াজও হচ্ছে। বাবারে, সঙ্গে আবার সাউন্ড এফেক্ট, কেসটা তো খুব গড়বড়ে লাগছে রে। গড়বড় বলে গড়বড়, রোজ সূর্য উঠছে, চাঁদ উঠছে, মাটি থেকে জল উঠছে, কিন্তু আমার টাকে নতুন চুল কিছুতেই উঠছে না। কত তেল মাখলাম, সেলুনে গেলাম, কিছুতেই কিছু হচ্ছে না গো জেঠু। স্ট্র দিয়ে জুস খাওয়া যায়, ভাত খাওয়া যায় না বাছা ধন। মানে আমি কি মানে বই নাকি? আমি হলাম শ্রীমান ঘ্যাঘো ভূত, যেটা বলছি মন দিয়ে শোন। ভূতেদের টাকে মানুষদের উপায়ে চুল ওঠে না রে বাবা, ওঠে না। আর তোর টাকের যা অবস্থা, তাতে তো আরোই উঠবে না লুল্লু। কত স্বপ্ন ছিল, আমার থাকবে মাথা ভরা চুল, আর আমার বউয়ের থাকবে ঝুমকো কানের দুল। এই স্বপ্ন আর কোনোদিনও সত্যি হবে না গো ঘাগো জেঠু। কে বলেছে হবে না? একটাই উপায় আছে তোর টাকে নতুন চুল গজানোর।
তোর টাকে লাঙল দিয়ে চাষ করে নতুন চুল লাগাতে হবে। কাল থেকেই চাষের কাজ শুরু করে দে লুল্লু। 3 মাসের মধ্যে তোর মাথা একেবারে চুলে ভর্তি। 100% গ্যারান্টি। কি আরাম, কি আরাম। বাবা রে বাবা, কি শুকনো জমি রে। নে নে, ভালো করে চষ। ঠিক বলেছিস, দেখেই মনে হচ্ছে অনেক বছর এই জমিতে লাঙল পড়েনি। নেহাত ঘ্যাগো কাকু এত করে বললো বলে, না হলে জীবনেও এই জমিতে চষতে আসতাম না। এই সফটুনসের লুল্লু কিন্তু বেশ মিষ্টি ভূত, বল? ঠিক বলেছিস, এই লুল্লু ভূতের কাণ্ড কারখানা দেখতে বেশ ভালোই লাগছে। আর বলিস না, আমার ছেলে তো লুল্লুর ভিডিও না দেখলে খেতেই বসছে না। ঠিক বলেছিস, লুল্লুর মতন সুইট একটা ভূত থাকলে মানুষ আর ভূতে ভয়ই পাবে না। নে, এবার ভালো করে জমিটা থরি থরি মানে টাকটাকে ভিজিয়ে দে, তারপর না হয় চুল লাগানো যাবে। এই দেখো, মেঘ না চাইতেই জল। বলি ভালো ফসল হবে তো? হবে মানে মাথা পুরো আফ্রিকার জঙ্গল করে দেব। একবার ভিতরে ঢুকলে আর পথ খুঁজে পাবে না। দাদা, তাড়াতাড়ি আমার চুলটা একটু লুল্লু ছাঁটে ছেঁটে দিন তো দাদা। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই। বাইরে কাস্টমারের বিশাল লাইন, দেরি করে লাভ নেই। লুল্লু ছাট মার্কেটের নতুন হিরো নাকি? হ্যাঁ, দেখি দেখি কেমন দেখতে, দেখি কই ছবি দেখি। হ্যাঁ, এই লোকটা, এই স্টাইলে তোমরা চুল ছাঁটবে? ইয়েস, হি ইজ আওয়ার নিউ আইকন। তাই আজ থেকে শুধু লুল্লু ছাট। চিয়ার্স ফর লুল্লু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ ঘ্যাঘো জেঠু, তুমি ছিলে বলেই নতুন জীবন পেলাম। এবার লুল্লুকে পয়কে সুন্দরীরা, আই এম কামিং, আমি আসছি। কে জানতো যে আমাদের লুল্লু একদিন এইরকম ফেমাস হয়ে যাবে? আরে জানলে কি আর অমন চাঁদপানা টাক নিয়ে মজা করতাম? ওসব এখন অতীত। একতলা মাথা, পুরোটাই চুলের ঠাসা। কেমন লাগছে আমাকে? এই কে তুই? আমি তোমাদের লুল্লু সুইটহার্ট। দেখেছিস, ফেমাস হতে না হতেই মার্কেটে নকল লুল্লু বেরিয়ে গেছে। অমন চাঁদপানা টেকো লুল্লুকে ছেড়ে তোর এই এক মাথা জঙ্গল আমাদের পছন্দ হবে ভেবেছিস? ঠিক বলেছিস, আমাদের টেকো লুল্লুকেই পছন্দ। তুই এবার যা, না হলে ঘর মোটকা দেব। এই বলে দিলাম, যা যা বলছি। এই লুল্লু, লুল্লু, এই লুল্লু। এই কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সবার চুল আমার মতন হয়ে গেল কি করে? এই যে ভাই, এরকম হেয়ার স্টাইল তোমার কি করে হলো? কি করে হলো মানে? 100 টাকা দিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে লুল্লুর মতন হেয়ার স্টাইল করেছি আমি। লুল্লু, এই সে তো আমি। কি ইয়ার কি মানে জায়গা পাও না? লুল্লুর সিগনেচার এই হেয়ার স্টাইল। ইস, একবার যদি লুল্লুকে সামনে থেকে দেখতে পেতাম তাহলে একটা সেলফি তুলতাম। এই তো আমি। কে তুই? অসভ্য কোথাকার। আমি তো লুল্লুকে পেলে বিয়েই করে নিতাম। আমি রাজি। এই, তোকে বিয়ে করতে যাব কেন রে? আমি তো লুল্লুকে বিয়ে করব। আমি তো লুল্লু। এখন আমার মাথায় চুল বেরিয়ে গেছে, তোমরা কেউ আমাকে চিনতে পারছো না। ঘ্যাঘো জেঠু গো, এত কষ্ট জ্বলে গেল গো, এবার কি হবে?
উপায় তোর সামনেই আছে লুল্লু, চোখ মেলে দেখ। আমারও চাই লুল্লু ছাট। কুলু জলে দুলু দুলু বডিটা ভাসিয়ে দিতেই চোখটা কেমন ঢুলু ঢুলু হয়ে আসছে গো। এটা আবার কে রে? বেটা জলের জঙ্গলি জীব, ছাড় ছাড় আমাকে ছাড়। হিলারিয়াস হতচ্ছাড়া, এরকম একটা মন্টাসোনা মর্নিং এ কোথায় একটু সাঁতার কেটে নিজের বডির ফিটনেসটা ইনস্ট্যান্ট রাখবো, তা নয় বেটা জ্যাকবিয়ান জলদস্যু নেওয়ার আর কিছু পেলি না, শেষে কিনা আমার লজ্জাস্থানে বজরাঙ্গ। এই কেলেও করেছে মানুষের শিকার ফিস, আর ফিসের শিকার আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, আমার লোয়ার পিস। ইস এই তো পেয়েছি লিউমেনিয়াস লাভলি লোটাস। সেই কোন সকালে ছিপ নিয়ে বেরিয়েছেন বাবু, এতক্ষণে সময় হলো ঘরে ফেরার। তা কি এনেছো, কুচো নাকি চূর্ণ? রাখো বোয়াল। ও মা গো, এত বড় মাছ কোথায় পেলে গো? ছড়িয়ে বাবারি বাবারি বাবা, এত বছরের ভূত জীবনে এমন চাপে কখনো পড়েছি বলে তো রিমেম্বার করতে পারছি না। ভাই এনি চয়েস কঞ্চি করে এই আউটফিটে যদি একবার মামদো কিংবা শাকচুন্নি দেখে ফেলে তাহলেই মানে ও 16 ব্যানানা মানে 16 কোনা কমপ্লিট। এইভাবে হয় নাকি? কুড়িয়ে বাড়িয়ে মান সম্মান যেটুকু যা টিকে আছে সেটাকে সামলে রাখতে গেলে বাই হুক আর ক্রুক কিছু একটা করতেই হবে। হ্যাঁ সে কি গো, কি বলছো কি? হ্যাঁ গো হ্যাঁ, মাছটা কাটতেই ওর পেটের ভেতর থেকে এই কাপড়টা বেরিয়ে এলো। তারপর যেই না কাপড়টা আমার ওই ফোসকার ওপর লেগেছে, ও মা দেখি পুরো ফোসকা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ দেখাও দেখি কাপড়খানা। এবারই বোঝা যাবে তোমার কাপড়ের কি কেরামতি। আরে খোলো না, কাপড়খানা খোলো, তাহলেই তো দেখতে পাবে। কি কি হলো তো আগেই বলেছিলাম। এই তো জাদু কাপড় গগিন্নি, জাদু কাপড়। পাটা মুচকেও গেছিল, এই সেই ব্যথাটাও এখন আর টের পাচ্ছি না। আরে আরে কি করছোটা কি, কাটছো কেন কাপড়খানা? এর একটা টুকরো তুমি তোমার কাছে রেখে দেবে, আর এক টুকরো আমি আমার কাছে রেখে দেব। এ কি গো, কাটার পরেও তো কাপড়খানা একই আছে। তাই তো দেখছি গিন্নি, তাই তো দেখছি, এই জাদু কাপড় গো গিন্নি, জাদু কাপড়। এত দিনে ভগবান মুখ তুলে চেয়েছেন গো, এখন থেকে খদ্দেরদের জন্য জামা কাপড় যা বানাবে সব এই কাপড় দিয়েই বানাতে পারবে। তোমাকে আর আলাদা করে কাপড় কিনতে হবে না গো। আর শুধু কি তাই, এই কাপড়ের যা কেরামতি দেখলাম তা শুনলে সব হামলে পড়ে দ্বিগুণ দামে কাপড় কিনে নিয়ে যাবে। আমাদের ঘরে আর অভাব থাকবে না গো গিন্নি, আর অভাব থাকবে না। প্যাথেটিক প্যান্ডেমোনিয়াম, এই ভূত জীবনের সবচেয়ে স্পেশাল গিফট ছিল আমার এই লোয়ার পিস। আরে সেটাই হাফিস, আমার সাধের অরেঞ্জ ধুতি। আজ আমায় ছেড়ে কই যে গেলি? বাউরি বাউরি বাবা, আবার মনে হয় ওই ব্ল্যাক পিঁপড়ে গুলো সুড়সুড়ি দিচ্ছে পিছনে। সার্কাস্টিক
সোসাইটি। সুযোগ বুঝে সুযোগ নিতে সবটাই সুপার সিরিয়াস। কানু দর্জির স্পেশাল কাপড়, গায়ে নিলে জড়িয়ে ব্যথা বেদনা কাটা ছেঁড়া সব কিছু যাবে হারিয়ে। নাম মাত্র দাম মিটার প্রতি 120। 120 120। আমাকে 2 মিটার দেবে কানুদা? সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি তো। আরে পাবি রে পাবি, সবাই পাবি। যত চাইবি তত পাবি। সেই দিনই তো রাখাল জেঠু এসেছিল। কানু নাকি তখন এই নতুন কাপড়ের ধুতি বিনে পয়সায় দিয়ে দেয় জেঠুকে, আর সেই ধুতি পরেই নাকি রাখাল জেঠুর এতদিনকার বাতের ব্যথা রাতারাতি গায়েব। আরে আমিও তো এসব শুনেই এলাম সকাল সকাল, আর এসে দেখি এই অবস্থা। এ জ্বালা কি যে জ্বালা, সে আর বোঝাই কাকে। আর কদিনের মধ্যে কিছু একটা হেস্তনেস্ত না হলে লজ্জার মাথাকে এসে ঘ্যাঘো জেঠুর কাছে যেতে হবে নতুন কস্টিউম অর্ডার দিতে। বাবারে বাবারে বাবা, এ তো সেই ভূষণ্ডির মিলে তৈরি আমার স্পেশাল ইলাস্টিকের স্মার্ট ধুতি। বাট কিন্তু এটাই জেঠুর কাছে কি করে এলো? এইগুলো কি ধরনের অসভ্যতা? বাড়িতে বাবা জ্যাঠা নেই? আমাকে সভ্যতা শিখিয়ে কি হবে জেঠু? এই বয়সেও তো নিজে অন্যের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ। অন্যের কাপড় মানে কি? অন্যের কাপড় মানে কি? বদর ছেলে, নিজের কাপড় চোপড়ে ঠিক নেই, আমার ধুতি ধরে টানতে আসছিস কোন সাহসে? তুমি যেটা পরে আছো সেটা তো আমার ধুতি গো। কি এটা তোর ধুতি? এই দেখেছিস কখনো এই ধুতি আগে? কানু দর্জির কাছ থেকে কালই নতুন কিনে এনেছি। বলে কিনা ওর ধুতি। কানু দর্জি? ভাগ বলছি এখান থেকে, ভাগ ভাগ। হাই হাই লুলু, টোটাল গ্রাম শুদ্ধ লোকেরা আজ তোর কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই কিনা এইভাবে নেকেড কিং, যাকে বলে উলঙ্গ রাজা হয়ে নিজের পিছে যাওয়া ভাগ্যের সাথে হারিয়ে যাওয়া কাপড় ফেরানোর অসম ফাইট করছিস। ইস, তোর কি কপাল। খা, তোরাও খা, তোরাই বা বাদ যাবি কেন? খা খা খা। এই জন্যই বলে কাদায় পড়লে হাতি, বাঁদুড়া মারে লাথি। এই তাহলে কানু দর্জি, বেটার মুখটা কেমন চেনা চেনা লাগছে। এই বেটাই তো আমার কাপড় গিলে যাওয়া মাছটাকে তুলে নিয়ে গিয়েছিল। আর তারপর মাছের পেট থেকে কাপড় পেয়ে সোজা বিজনেস শুরু। ভালো ভালো, যা বিজনেস করার এই কদিনে করে নিয়েছো। এবার যার জিনিস তার কাছে তো তাকে ফিরতেই হবে। কি আরাম, ধরে যেন প্রাণ ফিরে পেলাম। বাবারে বাবারে বাবা, কদিনকে চাপটাই না খেলাম। এরপর থেকে খুব সাবধানে থাকতে হবে। একটা কচি মাছ যে এভাবে শেষে আমাকে র্যাগিং করে দিয়ে চলে যাবে, সেও কিনা কখনো থট করেছিলাম? কি ব্যাপার দাদু, তুমি এই সময় এখানে কি করছো গো? হ্যাঁ রে লুল্লু, বারবার বলা সত্ত্বেও নিজের স্বভাবটাকে চেঞ্জ করতে পারলি না। কি স্বভাব? কিসের কথা বলছো দাদু? চুরি
চুরি? আমি কখন চুরি করলাম? কানু দর্জির বাড়ি থেকে ওর কাপড় তুই চুরি করিসনি? হ্যাঁ, তাহলে ওটা কি পরে আছিস? এটা তো আমারই কাপড়। বড় ওই বেটা দর্জি হতচ্ছাড়া বেকায়দা এটা হাতে পেয়ে দিব্যি 2 পয়সা বিজনেস করে নিল। কে কখন কোনটা পাবে, কে কি করবে, তার হিসেব কি তুই করবি? হ্যাঁ, পরের দ্রব্য না বলিয়া লইলে তাকে চুরি বলে। চুরি দর্জি চুরি করেনি, ওটা ন্যাচারাল ফেনোমেনন। ভাগ্য তাকে কাপড়টা দিয়েছিল, কিন্তু তুই সেই কাপড় চুরি করেছিস লুল্লু। মানেটা কি? মানেটা এই যে এই চুরির শাস্তিও তোকেই পেতে হবে। তোর মানব জন্ম পিছিয়ে যাবে আরো 20 বছর, বুঝেছিস? কি দাদু, এ কিছুতেই হতে পারে না। এটা তুমি আমার উপর জুলুম করছো গো। এই তো বিধির বিধান, মানতে তোকে হবে লুল্লু, মানতে তোকে হবে। বিধির বিধান না, বিধির মেমো, বিধির বদমাইশি। কাল নাইটের হাড় বাঁকানো খাটুনির পরে এরকম একটা কুচি করে এরকম একটা পাকা করে ঘুমের খুব ইমার্জেন্সি ছিল। গলায় গোল, বাট কিন্তু এলো কোত্থেকে? এই কেলো, আবার শুরু হয়ে গেল। বেটা বোধহয় ভেতরেই থেকে গেল গো। ব্রেনের মধ্যে এই নতুন আপদের ধ্রুপদ গানের চোটে সব কলকবজাগুলো জড়িয়ে এমন জট পেকেছে না যে কখন যে কি করছি, কখন খাচ্ছি, কখন হাঁটছি, কখন নাচছি, কিছুই চাই মনে থাকছে না। থেমেছে এবার। আরে হাড় পড়ে তো তোকে হেপি হ্যান্ডসাম লাগছে। এই হ্যান্ডসাম তো আমি ছোট থেকেই, বাট কিন্তু সুযোগ পেলে গায়ের উপরে সেটে যাওয়ার স্বভাবটা এবার ছাড়। ছেড়েই তো রেখেছি বাবা, দেখ কেমন করে উড়ছিস আকাশটায়। কিন্তু আমার হাতে লাটাই, দেখতে ইচ্ছে হলেই নামিয়ে আনি। সকাল সকাল অকাল বোধন, যত সব ফালতু কথা। একটু বেশি পাত্তা দিয়ে ফেলে বলে ভেবেছিস আমি ফেলনা? আমি নেকা। কদিন পরে আমি হয়ে যাব মানুষ, আর তোকে থাকতে হবে একা। একদিন আমার কাছে তোকে ফিরে আসতে হবে, দেখিস। আজকের বিশেষ খবর। রাতের অন্ধকারে চাঁপাতলার চামেলি চাকলাদারের বাড়ির বন্ধ ঘর থেকে চুরি হয়ে গেল তার গলার সোনার লকেট ও সোনার কানের দুল। ঘাঘো জেঠু, ঘাঘো জেঠু, বাবুরি বাবুরি বাবা। জেঠু, জেঠি যেই কোতে নেই অমনি রেডি স্টেডি লাভলি লেডি। লাগছে জেঠু, লাগছে লাগছে। এই ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। চাপ নিও না জেঠু, তুমি যে একা বসে ফাঁকা করে নটি অ্যাক্টিভিটি করো আমি কাউকে বলবো না। নটি অ্যাক্টিভিটি নয় রে হতচ্ছাড়া, ননসেন্স। খবর দেখছিলাম, খবর। এই কানটা পুরো ঝলসে ঝগড়া হয়ে গেল গো।
জেঠু, শুধু দেখলে হবে? কেমন লাগছে বলো? বাঁদরের গলায় মুক্তোর মালা, কেমন আর লাগবে? একেই বলে হিংসে, জেলাসি। হিংসে? কাকে করবো? তোকে? কোথায় পেলি এটা? কোথায় আর পাবো? গিফট, এই যাকে কুঞ্চি করে বাংলায় বলে প্রেজেন্টেশন। গিফট? কে করলো গিফট? কেন, এই ঠাকুর ভগবান উপরওয়ালা গড যা বলো না কেন, কথাতেই তো আছে গড গিফটেড, ভগবানের দেওয়া উপহার। শোনোনি বুঝি? অবশ্য সারাদিন যদি লনলি বসে লাভলি লেডির ভিডিও দেখো, এসব আর শুনবে কখন? তবে রে ওরে বাবা, ফ্রন্টে যা দেখি ডট নো সে কি আসল কি নকল কি রে। না 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 না, জীবনে কি গেট না গেট, এই সব থট পুরো ফর গেট। ফ্রন্টে যা দেখি ডট নো সে কি আসল কি নকল কি রে। কে রে? এই ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো। আরে ছেড়ে দে ওকে, ছেড়ে দে ছেড়ে দে। এটা কি হলো চিতু দাদু? যখন তখন যেখান সেখান থেকে লোক পাঠিয়ে তুলে আনছো, তোমার আর পাড়ার পেটো মস্তানের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। আর তোর সাথে ওই ছিচকে চোরেদের মানে? মানেটা কি পুড়ে দেখবি না চোখে দেখবি? লুল্লু, শেষমেশ চুরি। ট্রাস্ট মি দাদু, আমি চুরি করিনি। চুরি না করলে ওই চুরি যাওয়া হার ঘড়ি এসব পরে তুই কি করছিস? হ্যাঁ, এগুলো তো গিফট, ভগবানের গিফট, গড গিফটেড। শোনোনি আগে? ফাজলামো হচ্ছে। বাবারে বাবারে বাবা, এই ব্রেনের ভিতরে বলতার এই বাঁশি না থামলে কিছু একটা ভালো মন্দ করে ফেলবো কিন্তু দাদু। করে ফেলবো না, অলরেডি করে ফেলেছিস। কি বলছো? বাবারে বাবারে, আরে বেরো না বেটা, বলতা হতো ছাড়া, বেরো বেরো। বেরিয়েছে, এবার শান্তি। না, বেরোয়নি, আমি থামিয়ে রেখেছি। এইটাই হচ্ছে প্রবলেম। তোর মাথার ভেতরে পোকা ঢুকেছে, আর তার জন্যই তুই নিজের অজান্তেই কখন যে কি করে ফেলছিস কিছুই মনে রাখতে পারছিস না। মানে ওই পোকা যেই চাগাড় দিচ্ছে অমনি তুই চুরি করছিস, আর পোকা থেমে গেলেই সব ভুলে যাচ্ছিস। না দাদু, তুমি কোথাও মিস্টেক করছো। চুপ! এখন থেকে তোর গাছ ঘর সব জায়গা সিল করে দেওয়া হলো। আজ থেকে তোর নির্বাসন। কি রে লুল্লু, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? নির্বাসন পেয়েছিস তাই? তাতে আর চাপ কিসের, আমার কাছেই থেকে যাবি খুন। কেসটা কি? তুই এখানে কি করছিস? এখানে কি করছিস? রান্না বাটি খেলছি। যত সব, চল এখন আমার সাথে। ঘুমিয়েও শান্তি নেই। এর চেয়ে ভালো আমি ঘেগো জেঠুর সাথেই থাকতাম। আহা, রাগ করছিস কেন? তোর যাতে ভালো ঘুম হয় তার জন্যই তো সুড়সুড়ি দিয়ে দিচ্ছিলাম। চাই না আমার সুরসুরি, আমার শান্তিতে ঘুমোতে দে। আচ্ছা, আমি আর কিচ্ছু করব না, শো এবার চুপটি করে। যা ঠট করেছি তাই। লুল্লু সেজে লুল্লুর উপরে বাঁট পাড়িয়ে ভালো চাস তো এক করে নিজের আসল চেহারায় ফিরে আয়, না হলে কিন্তু কি? না হলে কিন্তু কি? বাবা, আর কত একটা করবি? তোর হাতের ওই আংটি বলে দিচ্ছে আসলে তুই কে। চিতু দাদুর দেখানো চুরির সিনে এই আংটিটা দেখেই কুঁচি করে কোঁচাত করে ধরে ফেলেছিলাম আসল চোরকে। ছেড়ে দে লুল্লু, ছেড়ে দে আমায় বলছি, ছেড়ে
তুই আমার খোলস না ছাড়লে আমিও তোকে ছাড়বো না। হ্যাঁ, এই তো পথে এসো মামনি। এবারে সত্যি করে বলো তো, এত সব কিসের জন্য? আমাকে ফাঁসিয়ে তোর কি লাভ? আমি চাই না তুই মানুষ হয়ে যাস। আমি চাই না তুই আমায় ছেড়ে দূরে চলে যাস। কেন কেন? মানে আমি তোকে ভালোবাসি লুল্লু। বেশ করেছি, চুরি করেছি। চুরি কেন, তোকে আমার কাছে রাখার জন্য আমি সব করতে পারি। দেখ কেমন আমার সঙ্গে রয়ে গেলি, থাকবি। কখনো প্রমাণ করতে পারবি না যে তুই কোনো চুরি করিসনি। ও আরে বাবা রে বাবা রে বাবা, লুল্লুকে ফলো করে এখানে না এলে তো জানতেই পারতাম না যে আসলে চোর তুই। বাবা, অনেক কেরামতি করেছিস। চল এবার জমালয়ে, সেখানেই তোর হিসেব নিকেশ সব হবে। এক্সকিউজ মি দাদু, আমি বলছিলাম কি, ওকে এবারের মতো কঞ্চি করে ক্ষমা করে দাও। ফরগিভ এন্ড ফরগেট। বলিস কি রে লুল্লু, এত সবের পরেও পেতনিকে ছেড়ে দেব? আসলে দাদু ভালোবাসা, আমি লাভ এর মধ্যে যে পড়বে তার লাভ লোকসানের হিসাব লবণাঙ্কা হয়ে যাবে গো। লুল্লু যে ভালো এটা কে বা বুঝবে বলো? তাই বলছিলাম কি। বুঝেছি, আর বলতে হবে না, সব বুঝেছি। ভূষুণ্ডির রোমিও। আর আমি হলাম তোর জুলিয়েট। বাবারে বাবারে বাবা। এই বিউটিফুল মর্নিং, এর চেয়ারফুল সানলাইটে স্কাই দিয়ে বাই বাই করে ফ্লাই করার যে কি মনটা শোনা শান্তি, তা যদি কেউ বুঝতো। বলি রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে লজ্জা করে না তোমার? আর সংসারে দাঁড়িয়ে না থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। দিনকাল আর আগের মতো নেই যে হাত বাড়ালেই যা চাইবো তাই পেয়ে যাবো। বেরো এখান থেকে, বেরো বলছি। উড়িয়া বাবারে বাবারে বাবা, ফ্লাইং স্যান্ডেল, তার মানে স্ক্যান্ডেল ভালোই জমেছে। বউয়ের দাবড়ি, বর জমে রাবড়ি। উড়িয়া বাবারে বাবারে বাবা, লালটু ও তোমার বউ না বিভীষিকা? তাহলেই বোঝো তার দোষ লতারও নয়। দোকানটা ওরা দখল করে নেওয়ার পর তেমন তো কোনো রোজগার নেই আমার। হাত পেটা খেয়ে দিন কাটাচ্ছি গো লুল্লু সর্বভূতেষু। দোকান দখল? হ্যাঁ গো, সেদিন রাত্রে দোকান বন্ধ করে চাবিটা সবে পকেটে ঢুকিয়েছি, তখনই পিছন থেকে ঘিরে ধরলো রমেশলাল আর ওই পোষা গুন্ডাগুলো। আমার আর কি সেই সাধ্য আছে গো যে ওদের সাথে লড়াই করে দোকান আগলাবো? নিয়ে গেল চাবিটা। এ তো দোকান দখল নয়, যাকে বলে দোকান ডাকাতি। ওই কেন তুমি পুলিশকে জানাও নিকোচি? প্রাণের ভয় গো লুল্লু, প্রাণের ভয়। আচ্ছা লুল্লু, তুমি তো ভূত, তুমি চাইলে কি না পারো? দেখো না লুল্লু, একবার চেষ্টা করে দেখো না। দোকানটা যদি ফিরে পাই তাহলে আমার সংসারটা বেঁচে যায় গো লুল্লু, একবার চেষ্টা করে দেখো না। আরে লালটু, এত রিকোয়েস্ট করতে হবে না সোনা। লুল্লু হ্যাঁ না। কে কে ওখানে? যত সব এই কেড়ে তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হিরোগিরি হচ্ছে, আর একটু হলেই তো পিষে যেতিস। হিরোগিরির আর কি বা দেখলে কাকা, খেলা তো সবে শুরু। কে তুই? হ্যাঁ কে? কাকে কি বলছিস জানিস? একটা থাবড়া খেলে না এত করকরানি সব কুঁকড়ে যাবে। বাবা, কাকার ঝাঁঝ তো কম নয়। এই ভালোই ভালোই দোকানের চাবিটা দেবে নাকি তোমার তালাটা ভাঙতে হবে? ও চাবি চাই? এই নে চাবি। বেশি ওস্তাদি নয় কাকা, চাবিটা কচি করে আমার হ্যান্ড ওভার করে কুটুস করে কেটে পড়ো এখান থেকে গো। এই মামার বাড়ির আবদার নাকি যে চাইবি আর চাবি পেয়ে যাবি?
আহ 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 উফ উফ এই তো পেয়েছি। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চড় থাবড়া মেরে চাবিটা কেড়ে নিল স্যার। আরে মার খেয়ে তো সারা রাত রমেশ দা রাস্তাতেই পড়েছিল। আমি সকালবেলা দোকান খুলতে এসে দেখি দোকানের এই অবস্থা। দেখলে চিনতে পারবেন তাকে? একটা বাচ্চা ছেলে স্যার, রোগা পাতলা টিং টিং এ চেহারা, কিন্তু গায়ে স্যার ভীষণ জোর, ভীষণ। বাচ্চা ছেলে? হ্যাঁ স্যার। আরে লালটু, আমার সাথে আমার তো ফর্মালিটি কিসের? এই এই আমি তো সেই কথাই বলছি, লুল্লু এখন আমাদের নিজের লোক। কি লালটু লুল্লু ভাই ভাই? ফুরিয়ে মৌরি মৌরি, এত মিষ্টি কার? তোমার। তুমি আমার যা উপকার করেছো লুল্লু, সে আমি বলে বোঝাতে পারবো না। মানুষ হয়ে যদি ভূত হয়ে যদি মানুষের এইটুকু উপকার না করি তাহলে আর কিসের কি? এ তো আমার ডিউটি। তোমার এই একটা হেল্পে আমার কতখানি পুণ্য হলো বলো তো? পুণ্য? বলি বাজে কথা না বলে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ, বলছিলাম কি লুল্লু, তুমি যখন আমার এতটা উপকার করলে তখন আর একটা। আরে না না, আরে একটাও মিষ্টি না। না না মিষ্টি না। হ্যাঁ, বলছিলাম কি লুল্লু, আরেকটা ছোট মতো হেল্প যদি তুমি আমার করতে, তাহলে আমার দোকান তো তুমি দেখেই নিয়েছো, আর আমার বাবার ছিল চালের দোকান। গয়নার দোকান, চালের দোকান? তোমরা তো কচি নয়, ডাসা বড় লোক, মানে রিচ ম্যান। কি যে বলো, আসলে ভাগ্যের ফেরে ওই চালের দোকান আজ আর আমাদের নেই গো। সেই দোকান আমার বাবার আমলেই যোগু মস্তানরা দখল করে নিয়েছে। বলো কি, চালের দোকানও দখল হয়ে গেছে? তোমাদের মতো এত নরম মনের সরল বড় লোক আমি আগে দেখিনি গো। এই লুল্লু কথা দিচ্ছে, যেমন করে তোমরা তোমাদের গয়নার দোকান ফিরে পেয়েছো, তেমন করে চালের দোকানও পকাত করে ফিরে পাবে। হ্যাঁ, সত্যি বলছো লুল্লু? হয় কেন তুমি রাত্রে এলে? দোকান যখন তোমার, তখন সকাল সকাল সকলের চোখের সামনে সেটা কবজা করাই তো কাজের কাজ হতো না? এই না না, সকালে এলে হবে না। না মানে যা করতে হবে এখনই করতে হবে। বাট কিন্তু কি করতে চাও তুমি? দেখো লুল্লু, যোগু এই এরিয়ার বাপ, ওর সাথে টক্কর নেওয়া চাপ। তাই বলছিলাম কি, কিসের চাপ? সব বাপকে মাপে মাপ খাপে খাপ করে দেওয়ার ক্ষমতাই লুল্লুর আছে। এই না না লুল্লু, দোকান আমার চাই না। তার চেয়ে বরং এই দোকানের সমস্ত চাল তুমি আমার বাড়িতে একটু পৌঁছে দাও, তাতেই হবে। বেশ, তাই হবে। তোমার দোকান তুমি যখন চাও না, তখন শুধু চাল দিয়েই খুশি থাকো। কুচি করে একটু ওয়েট করো, বস্তাগুলো তোমার বাড়িতে টুকুস করে নামিয়ে রেখে তারপরে তোমাকেও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বিন্দাস হয়ে যাও, আমি আছি এখানে। স্যার আমাকে বাঁচান স্যার, স্যার আমাকে বাঁচান। বউ বাচ্চা নিয়ে দনে প্রাণে মারা যাবো স্যার। আজকাল অনলাইনের যুগে এমনিতেই আগের মতন বিক্রি নেই, তার উপর আবার মাস পয়লা মহাজনের কাছে চড়া সুদে ধার নিয়ে মাল এনেছিলাম স্যার। আরে সকালবেলা দোকান খুলে দেখি দোকানের এই অবস্থা, একটা চালের দানা পর্যন্ত রেখে যায়নি স্যার। হ্যাঁ সেটাই তো দেখছি। তা কাউকে সন্দেহ হয়? আচ্ছা, পুরনো কোনো শত্রু আছে ওনার যেই কাজ করতে পারে? লালটুর লাইফটা মোটামুটি সেট। এরপর যদি একটু ব্রেন লাগিয়ে বডি বানিয়ে নিজের ফিরে পাওয়া সম্পত্তিটা সামলে রাখতে পারে, তাহলেই আর দেখে কে।
এখানে তো সকাল হতে না হতেই হট্টগোল শুরু। কি ব্যাপার কাকু, এত পাবলিক গ্যাদারিং ম্যাটারটা কি? চোর ডাকাতে পাড়া তো পুরো ছেয়ে গেছে। পরশু সোনার দোকান আর চালের দোকান পুরো ফাঁকা, ধুলো পর্যন্ত ফেলে রেখে যায়নি বেটারা। সোনার দোকান মানে লালটুর সোনার দোকানে আবার চুরি? লালটু? কে রে ভাই তুই? কোত্থেকে আসছিস? লাল জুয়েলার্স এর রমেশ লালকে চিনিস না? তুমি আবার এখানে? এই ছেলেটা স্যার, স্যার এই ছেলেটাই সেদিন আমাকে মাঝ রাস্তায় কি হচ্ছে এসব? এই ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। স্যার এই ছেলেটা স্যার, সেদিন আপনাকে এই ছেলেটার কথাই বলছিলাম আমি। এই গাড়িতে তোল। ট্রাস্ট মি স্যার, আমি চুরি করিনি, লালটু আমাকে বলেছিল। চুপ! স্যার ওই চিমড়েটার কথায় বিশ্বাস করবেন না স্যার। আচ্ছা সে বাটাম পেটা করুন, গয়না চাল সব বেরিয়ে পড়বে টপাটপ। আবার ওই একই কথা বলছি, আমি চুরি করিনি। ওকে, এইভাবে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। আপনাদেরকে লাইভ না দেখালে হবে না ব্যাপারটা। এই কি করছিসটা কি তুই? এটা বন্ধ কর এসব, বন্ধ কর। কি গো হলো? আর কতক্ষণ? এত তাড়াহুড়ো করলে হয় না, তাড়াহুড়ো করবে না। গা ভর্তি চুরির গয়না, লরি ভর্তি চুরির চাল, এক্ষুনি লোক জানাজানি হলো বলে। কোন সময় মুখে একটা ভালো কথা নেই তোমার? ওটা কি? এ আমার গয়না! আরে এ তো আমার দোকানের গয়না এসব। তুমি এতক্ষণ ধরে কি বলছিলাম? এই লালটুই হচ্ছে আসল চোর। মানে হচ্ছে আমি লুল্লু ভূত। ভূত? এই ভূত মানে ভয় পাবেন না, যাকে বলে সুইট লিটল কিউট ঘোস্ট। পরোপকারী ভূত। আর সেই সুযোগটাই নিয়েছে লালটু। আমাকে বলেছিল এই সুটকো আর ওই হোঁতকাটা ওর দোকান দখল করে নিয়েছে, আর আমিও সেই কথা শুনে উফ মাগো মা, এক্সট্রিমলি সরি আঙ্কেল। রমেশ বাবু, আপনি নিশ্চিত এগুলো আপনার দোকানে সেই চুরি যাওয়া গয়না? হ্যাঁ স্যার, আমার কাছে এই গয়নার রসিদও আছে। আর আমার চালগুলো কোথায়? ভালোই বলবি নাকি? বাইরে গাড়িতে আছে, সব চাল আছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমার থানার কি হবে? তাকে তার পুরনো ডেরায় নিয়ে যাবে কে? কেন স্যার, আমি আছি তো। লল্লু সর্বভূতেষু। ও কাকু, ও কাকিমা, ও জেঠু, ও জেঠিমা। এই ছেলেগুলো, তোদের বাবারা আমাকে কাকু জেঠু বলে ডাকে, বুঝেছিস? আমি তোদের দাদুর বয়সী। ভুল করে মিস্টেক হয়ে গেছে দাদু। কি করে বুঝবো বলো কোন বাড়িতে কাকু থাকে আর কোন বাড়িতে দাদু? তা বুঝলাম, কিন্তু এই ভর দুপুরে ষাঁড়ের মতন ডাকছিস কেন শুনি? ভাত খেয়ে একটু ঘুমোতেও দিবি না? পুজোর চিন্তায় আমাদের ঘুম উড়ে গেছে দাদু, তাই তো ভর দুপুরে চাঁদা কাটতে বেরিয়েছি। তা বিলে কি নাম লিখবো বলো? দাঁড়া, এটা কোন ক্লাব? তোদের এ বছরের থিম কি? আমাদের ক্লাবের নাম পটলডাঙ্গা আমরা কজন ক্লাব, কিন্তু আমাদের কোনো থিম তো নেই। বেশ, তাহলে চাঁদাও নেই। এই পাড়ায় কত বড় বড় থিম পুজো হয় জানিস? ওদের সবাইকে আমি 501 টাকা করে চাঁদা দিয়েছি। এই ছোট ছোট ক্লাবে চাঁদা দিয়ে কি হবে? যা, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে তো। দেখলি তো, থিম পুজো হচ্ছে না শুনে কেউ আমাদের চাঁদাই দিচ্ছে না। এখনো প্যান্ডেল করার টাকা ওঠেনি, তারপর ঠাকুর কেনা, কত খরচা বলতো। এইভাবে কি করে পুজো করবো বলতো? এখন সব থিম পুজোর রমরমা। না, এই পাড়ায় চাঁদা পাওয়ার কোনো আশা নেই। চল শহরের বাইরের দিকটায় গিয়ে একটু দেখি। হ্যাঁ, তাই চল।
জীবনে শুধু পুণ্য করে যাও, ফলের আশা করো না, আজকাল ফলের যা দাম। এই কেস খেয়েছে, আম গাছ থেকে ডাব পড়লো, তাও আবার খাওয়া। ওই দেখ, আম গাছের ডালে কে যেন শুয়ে আছে। ও কাকা! কাকা? হু ইজ কাকা? আমি কচি, কল মি দাদা। আচ্ছা দাদা, বলছি আমরা সবাই মিলে দুর্গাপুজো করছি, আমাদের কোনো থিম নেই তো, তাই কেউ আমাদের চাঁদা দিচ্ছে না। আপনি দেবেন দাদা? দাদার কাছে চাঁদা? কিন্তু আমার কাছে তো পয়সা নেই। দেখেছিস, আমাদের কপালটাই খারাপ, এবছর আর পুজো করা হবে না ভাই। ঠিক বলেছিস, কেউ আমাদের চাঁদা দিচ্ছে না। পুজো হবে না? না না, এ হতে দেওয়া যায় না। লুল্লু থাকতে নো টেনশন। লুল্লু চাঁদা দিতে পারেনি তো কি হয়েছে, আজ থেকে লুল্লু তোমাদের ক্লাবে নাম লেখালো। আর লুল্লু যখন ক্লাবে আছে তখন পুজো হবে, হতেই হবে। এই যা, এত কথার মধ্যে নিজের নামটাই বলতে ভুলে গেছি। হ্যালো, মাইসেলফ লুল্লু, লুল্লু সর্বভূতেষু। এবার আমরা এই টপে আছি কিন্তু। ঠিক বলেছেন চক্রবর্তীদা, শহরের সেরা পুজোর সম্মান আমরাই পাবো। ওই যে, ওই দেখুন দেখুন, ছোকরার দল আবার চাঁদা কাটতে বেরিয়েছে, দেখুন। ও বাবু সোনারা, এত বড় পুজোর মাঝে তোমাদের ত্রিপল খাটিয়ে পুজো করতেই হবে, হ্যাঁ? শোনো, ওসব না করে আমাদের ক্লাবে এসে একটু হাতে হাতে সাহায্য করো। এবছর সেরা পুজোর সম্মান কিন্তু আমরাই পাচ্ছি। হ্যাঁ, দেখেছিস ছোট পেয়ে কেমন মজা করছে? ওরে সাবাস! এবারে থিম কি কাকু? উইয়ের ঢিপি? তবে রে ছোকরা, এটা দেখে উইয়ের ঢিপি মনে হচ্ছে? ওরে বোকা, এটা মিশরের পিরামিড। বাবারি বাবারি বাবা, বালিয়ার উটও আনবেন নাকি? খুব তো ফটর ফটর করছো ছোকরা, তা তোমাদের থিম কি শুনি? আমাদের থিম আছে, আমাদেরও থিম আছে। আমাদের এবারে থিম ভুতুড়ে বাংলো বাড়ি। ইনভাইট করে গেলাম কাকু, এসে দেখে যাবেন টুকুস করে, ভয়ে পিলে পুরো চমকে চড়কতলা হয়ে যাবে। এসব কি বলছো লুল্লুদা? পুজোর তো মাত্র 7 দিন বাকি, এখনো চাঁদাই উঠলো না, আর তার উপরে থিম পুজো। আমাদের পাঞ্চার হয়ে যাওয়া প্রেস্টিজটা একেবারে রাস্তার সঙ্গে লেবেল হয়ে যাবে লুল্লুদা। লুল্লু থাকতে নো টেনশন, নো চিন্তা। তোরা গিয়ে ঠাকুর বায়না করে আয়, থিম পুজোর প্যান্ডেলের দায়িত্ব একা লুল্লুর। Attention please ladies and gentlemen, সবাই রেডি হয়ে নাও, এক্ষুনি তোমাদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে টুকুস করে। কোথায় যাবো লুল্লু? মিশন লুল্লুর থিম পুজো। পুজো? এটা লুল্লুর প্রেস্টিজের ব্যাপার, আর লুল্লুর প্রেস্টিজ মানে গোটা ভূত সমাজের প্রেস্টিজ। কাম অন, ফলো মি। যাক, প্যান্ডেলের কাজ শেষ, পঞ্চমীতে উদ্বোধন, ওই দিন থেকে দশমী পর্যন্ত তোমাদের সবার রোজ ডিউটি। আমাদের ডিউটি? ইয়েস সুইটহার্ট, মাই বিউটি। থিম যখন ভুতুড়ে বাংলো বাড়ি, তখন ভেতরে কয়েকটা ভূত না থাকলে কি মানায়? আরে লুল্লুদা করেছে কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এক রাতে থিম পুজোর প্যান্ডেল শেষ। লুল্লু দাদা কি জাদু জানে? বলেছিলাম না, এসব আমার কাছে হাতের ময়লা, মানে ডাস্ট। এবার আমরাই হব ফার্স্ট। ঠিক বলেছ লুল্লুদা, হাতে আর 6 দিন মাত্র সময়, এবার আমরাও ধুমধাম করে দুর্গাপুজো করব। 3 cheers for লুল্লু দাদা! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!
দেখেছেন চক্রবর্তীদা, ছোকরাগুলো রাতারাতি প্যান্ডেলও বানিয়ে দিল। সত্যি কথা বলতে আমাদের থেকে কিন্তু ভালোই বানিয়েছে, বলুন। চুপ করুন তো, কত দৌড় জানা আছে। আসবো উদ্বোধনের দিন দেখতে, দেখবো কেমন করে আমাদের পুজোকে টেক্কা দেয়। হ্যাঁ বাবা বাবা, বাচ্চারা কি সুন্দর প্যান্ডেল করেছে, দেখেছিস? আসল না নকল বোঝারই উপায় নেই। সবার আগে কিন্তু এখানেই আসবো, হ্যাঁ ঠাকুর দেখতে। হ্যাঁ ঠিক বলেছিস। চল চল, ওই চাঁদা বাবদ ওদের হাতে বরং কিছু টাকা দিয়ে আসি, বুঝলি? বেচারারা অনেক খেটে খুঁটে পুজোটা করছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো মণ্ডপ আপনাদের সবার জন্য খুলে দেওয়া হবে। আরো একবার মনে করিয়ে দিই, এবারে আমাদের থিম ভুতুড়ে বাংলো বাড়ি। আর এইবার আমাদের উদ্বোধনের পালা। যাকে ছাড়া আমাদের এই থিম পুজো হতো না, এবারে সেই ফিতে কেটে আমাদের ক্লাবের প্রথম থিম পুজোর মণ্ডপ উদ্বোধন করবে। আমি আমাদের লুল্লুদাকে অনুরোধ করব ফিতে কেটে আমাদের থিম পুজোর মণ্ডপ উদ্বোধন করার জন্য। আমার ক্লাবে আমি চিফ গেস্ট। আর কাঁচি লাগবে না, হাতই যথেষ্ট। এবার আমাদের পুজো মণ্ডপ সবার জন্য খুলে দেওয়া হলো। আসুন আপনারা একে একে আমাদের মণ্ডপ আর প্রতিমা দর্শন করে আসুন। কি সুন্দর বানিয়েছে দাদা, পুরো আসল ভুতুড়ে বাংলো বাড়ি লাগছে। এসব কি হচ্ছে রে? সবাই পালাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, এসব কি হচ্ছে লুল্লু দাদা? আসলে আসল ভূত দেখেছি কিনা? আসল ভূত? প্রণাম তোদের। থিম পুজো করবি বলে শেষে কিনা আসল ভূত ধরে আনলি। ওরে পালা, এখান থেকে যদি বাঁচতে চাস তো পালা রে। ও মা গো, এটা সত্যি ভূত রে। গুলি মেরেছে থিম পুজোর। পালা ভাই, পালা ভাই, পালা। এই কেসটা কেমন হলো? ওটাই তো বুঝলাম না লুল্লু। তুই যেমন ভয় দেখাতে বলেছিলিস তেমনই তো দেখালাম, তাও ফল পেলাম না। যে বলেছে সে ঠিকই বলেছে, শুধু পুণ্য করে যাও, ফলের আশা করো না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভুতুড়ে বাংলো বাড়ির থিম করে সবাইকে চমকে দিয়েছে পটলডাঙ্গা আমরা কজন ক্লাব। তাদের প্যান্ডেলে ঢুকে ভূতের ভয়ে কাঁপছে গোটা শহর। আমাদের বিচারে সেরা থিম পুজোর শিরোপা উঠলো পটলডাঙ্গা আমরা কজন ক্লাবের মাথায়। আপনারাও এই পুজো একদম মিস করবেন না। আরে জানি ভাই, জানি। আরে লাইভ চলছে। আরে লাইভ করব। আরে ঘুরলাম তো দাঁড়া। আরে জানি ভাই, জানি। কইরে সবাই আবার কাজে ফের, লোকজন আসতে শুরু করেছে। আর লুল্লুর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক প্রীতি ও প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক। ভূতেদের এই ঠাকুর পুজো দেখতে আপনারাও চলে আসুন। তবে কাকা কাকি দাদা দিদির লাইন দিয়ে আসুন সবাই। নিজে দেখুন ও অন্যকেও দেখার সুযোগ করে দিন। বেশ, আসল কাজ ফিনিশ। এখন কেউ কিছু টের পাওয়ার আগে কচি করে হাফিস হয়ে যেতে হবে। দূরে ভালোই গেরোয় পড়েছিস তুই। এতকাল এই ভূষণ্ডিতে কাটিয়ে দিলাম, কিন্তু এমন কেস আগে কখনো কাউকে খেতে দেখিনি। এখন কি করি বলো তো জেঠু? আরে ভূত হলেও শরীর তো
উপরটা আছে নিচটা নেই, ইনপুট হলেও আউটপুটের জায়গা নেই। যত সব আজে বাজে কথা। আরে থাম থাম, আজকে একটা জেনারেল মিটিং ডেকে ভূত রাজার সামনে যা বলার আছে সব বলবি, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। ওকে ওকে, তাহলে তাই হোক। জয় চঞ্চু বাবার জয়। ও তুই এনেছিস যা বলেছিলাম? আপনি অর্ডার করেছেন আর আমি আনবো না, তাই কখনো হয় নাকি? সাবাস সাবাস লুল্লু, সাবাস। আমার এতদিনকার সাধনা শেষমেশ সফল হবে এবার। সে তো হবেই, বাট কিন্তু বাবা আপনি যে প্রমিস করেছিলেন যে ভূত এনে দিলেই আপনি আমাকে মানুষ করে দেবেন। হবে হবে, সব হবে। কবে হবে বাবা? মেরা নাম্বার কব আয়েগা? আগে আমার সাধনা, তারপর তোর মানব জন্ম, বুঝেছিস? কি এ তো স্কন্ধ কাটা মনে হচ্ছে। এর মুন্ডু কোথায়? মুন্ডু মানে মাথা, হেড। সেটা আনলে তো ঘুম ভেঙে যেত বাবা। কি সব আবল তাবল বকছিস? ঘুম ভেঙে যেত মানেটা কি? আসলে বাবা এটা তো আমাদের কেঁদু মানে স্কন্ধ কাটার বডি। রাত্রে যখন ঘুমোচ্ছিল তখন পুটুস করে তুলে নিয়ে এসেছি। আপনি তো বলেছিলেন ভূত হলেই চলবে, মাথা শুধু টোটাল ভূতটাই যে লাগবে সেটা তো আগে ক্লিয়ার করে বলেননি বাবা। মূর্খ কবেট, মুন্ডু ছাড়া করবোটা কি? দূর হয়ে যা, দূর হয়ে যায়, দূর হয়ে যায় এখান থেকে। যতক্ষণ মুন্ডু এনে আমার সামনে না রাখছিস ততক্ষণ আর যেন তোকে দেখতে না পাই এখানে। যা। বাট কিন্তু বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা, কদিন কোনো পাত্তাই নেই। কোথায় থাকিস আজকাল? যেখানে থাকার সেখানেই থাকি। বাবা খুব যে রোয়াব। রোয়াবের কি আছে? তোমার সাথে যে দুটো কথা বলবো তার টাইম কোথায় তোমার? হ্যাঁ, তোমার সে টাইম আছে নাকি? সারাদিন তো ওই ট্যাবের মধ্যে মুখটা গুঁজে থাকো। কোথায় তো খই ফুটছে একেবারে। শোন, কেঁদুর বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা ডাইনামিক ডিজাস্টার। বাট কিন্তু এসব আমায় বলে কি হবে? কালকের জেনারেল মিটিং এ সবাইকে সব জানানো হয়েছে। তুই ছিলি না, তাই তোকে এখন বললাম। এখন আমি কাটছি কেমন? টাটা। ছাড়বো বলে কি আর ধরেছি তোকে? এখন চুপচাপ চেপে থাক। তোর গলাটা কেমন চেনা চেনা লাগছে যেন। তুই লড়লো না? ঠিকই ধরেছিস, তবে এখন অনেক লেট হয়ে গেছে। এটা তুই ঠিক করছিস না লড়লো। ছেড়ে দে, ছেড়ে দে, আমার ছেড়ে দে বলছি। জয় বাবা চঞ্চুনাথের জয়। যা বলেছিলাম এনেছিস? এনেছি বাবা। এবার আপনার সাধনা আর তারপরেই আমার মানব জন্ম। এই তুমি এখানে? রে ঘাবড়ে গেলি মনে হচ্ছে। আসলে কদিন ধরেই তোর হালচাল আমার কিচ্ছু ঠিক লাগছিল না। এখন দেখছি যা ভেবেছি ঠিক তাই। লুল্লু লুল্লু, চাপ নিস না, চাপ নিস না। যা হয় ভালোর জন্যই হয়। চেয়েছিলাম একটা, আর এখন সব মিলিয়ে 1.5খানা ভূত আমার হাতের মুঠোয়। একটার শুধু ধর আর একটা গোটা।
ডোন্ট মাইন্ড বাবা, এবার কিন্তু ঘ্যাগো জেঠুর গায়ে জল ছিটিয়ে জেঠুকে নিজের আঙ্গুলে করে ডান্স করানোর কোনো চান্স আমি আপনাকে দেব না। তুই আমাকে চান্স দেওয়া বা না দেওয়ার কে রে? সরে যা সব থেকে সরে যা। ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু। তোর ঘ্যাগো জেঠু এখন আমার হাতের পুতুল। হাতের পুতুল তখনই হবে যখন এখানে থাকবে। ঘ্যাগো ঘ্যাগো লুল্লুকে ছুঁড়ে ফেলে এক্ষুনি আমার সামনে এসে দাঁড়া। ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবা, ওরে বাবারে বাবারে। মাই মিস্টেক, সবটাই আমার মিস্টেক। আসলে যখন বললো একটা ভূত ধরে দিলে মানুষ করে দেবে আমাকে, তখন আর লোভ সামলাতে পারিনি নিজে। ওই তো চিনিস না জানিস না, একটা হচ্ছে না উটকো লোক তোকে লোভ দেখালো, আর তুইও সত্যি লুল্লু। পাস্ট ইজ পাস্ট ব্রো, যা হওয়ার হয়ে গেছে, গতস্থ সোচনা নাস্তি। এখন কি করা যায় সেটা বলো। শোন তাহলে আমার কথা। এতক্ষণে ছেড়েছে মাথাটা, এবারে পাটা টিপে দে একটু। বাহ 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 বাহ, এতক্ষণে না বলতেই একটা ভালো কাজ করেছিস। টেপ টেপ, একসাথে পা মাথা দুটোই ভালো করে টেপ। কিরে বেশ তো টিপছিলি, হঠাৎ থামিয়ে দিলি কেন? কিরে কি হলো, থেমে গেলি কেন? কি করছিস নাকি? থাম বলছি, থাম থাম এক্ষুনি থাম। আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস যে তুই আমায় কে তোরা এখানে কি করে এলি? ঘ্যাগো ঘ্যাগো, আমি চঞ্চুনাথ ওঝা, আমি বলছি থাম, তুই থাম, নাহলে এক্ষুনি কিন্তু। কোথায় গেল? ও আর খুঁজে লাভ নেই, ওর ভবলীলা অনেক আগেই শান্ত হয়ে গেছে, এখন তোমার হবে। কাকে কি বলছিস জানিস তুই? একবার কাছে এসে দেখ না আমার কি হাল করি তোর। বাবারে বাবারে বাবা, আসলে বাবা আপনাকে ট্যাকেল করতে আমার আপনার কাছেও যেতে হবে না, সেটা আমি এখানে দাঁড়িয়েই করতে পারবো। সাবাস লুল্লু, সাবাস। কি বাবাজি লাগছে কেমন? সব ওকে তো? ছেড়ে দে লুল্লু ছেড়ে দে। তুই কিন্তু ঠিক করলি না, ঠিক করছিস না আমার সঙ্গে ঠিক করছিস না। না ঠিক করছিস না নয়, ঠিক করিনি, আপনাকে বিশ্বাস করে আমি ঠিক করিনি। এখন ভালোই বলুন তো কেদুর বডিটা কোথায় রেখেছেন, না হলে কিন্তু। ওই যে লাল কাপড়টা নিচে ঢাকা আছে, ওই লাল কাপড়টা। তুই এখানে দাঁড়া লুল্লু, আমি দেখছি। কি সব কালি ঝালি মাখিয়েছে বডিটায় আমার। এসো জেঠু এসো, কচি করে আরেকটা কাজই বাকি আছে, সেটা হয়ে গেলেই ব্যাস। কি ছেটালি তুই আমার গায়ে? কি ছেটালি এটা? আরে ওয়েট, অপেক্ষা, ওয়েট বাবা ওয়েট। এত অধৈর্য হলে কি চলে না কি? কি করলি তুই আমার সাথে? আমার বুক পেট হাত পা সব গেল কোথায়? এই তো এইখানে, এদিকে একবার চেয়ে দেখো টুকুস করে।
না 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 না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি করে সম্ভব, কি করে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব বাবা, শুধু জাস্ট কারেক্ট টাইম আসার অপেক্ষা। সবই তো বুঝলাম লুল্লু, কিন্তু এত সব করলি কি করে? কেদুর সাথে প্ল্যান করে গেলাম চিতু দাদুর কাছে। দাদু সব শুনে বকলেও এসব আসলে দাদুরই ফান্ডা। আমার বডি, আমার বডি, আমার বডি আমাকে ফিরিয়ে দে লুল্লু, আমার বডি আমাকে ফিরিয়ে দে। আমি তোকে মানুষ করে দেব, আমি তোকে মানুষ করে দেব। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.